কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। আজ থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাতেই কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। এতে ঝুঁকির মুখে পাহাড়ি জনপদের অন্তত 2 লাখের বেশি মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে মাইকিং সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড এবং পাশের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব এলাকার পাহাড় ও গাছপালা কেটে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়ি। এতে অন্তত লক্ষাধিক মানুষের বসবাস। এই দৃশ্য শুধু কক্সবাজার শহরের নয়, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায়ও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকি জেনেও বছরের পর বছর বসবাস এসব মানুষের। অভিযোগ রয়েছে প্রভাবশালী ও বিত্তবানরা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার। খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় ধসে পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না, আতঙ্কের মধ্যে থাকি আমরা। ফেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। অন্যদিকে শুধু বর্ষা এলে তোড়জোড় শুরু হয়, স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বর্ষা আসলেই কেবল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। এই মানুষগুলোই পাহাড় কাটছে। এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায়, জেলা প্রশাসনের খাস জমির ব্যবস্থাপনার সঠিক না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর 2 থেকে 3 দিন বৃষ্টিপাত একটু কমবে। এরপরও আছে ভারী বৃষ্টিপাতের আভাস। 24 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে এবং ভারী বর্ষণ ইতিমধ্যে আমরা পেয়েছি। এবং এই ভারী বর্ষণ হলে যেটা হয়, এই পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে সেখানে যদি ঝুঁকিপূর্ণ কোনো বাড়িঘর থাকে, তারা ভূমিধসের আশঙ্কায় থাকতে পারে, যার জন্য তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। গত বছর ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গা সহ 27 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক।